চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে নিয়ে আরো জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী একেএম নাজিম। নাজিম, চাকসু নির্বাচন তফসিলে কি বলা হয়েছে এবং সেখানকার ছাত্রছাত্রীদের এই বিষয়ে কি বলছেন তারা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। দীর্ঘ ৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যে নির্বাচন সেটির তফসিল একটু আগে মূলত ৩:৩০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদের যে হলরুম, সেই হলরুমে যে নির্বাচনের তফসিল ঘোষণা সেটি করেছেন প্রধান নির্বাচন কমিশনার সহ যারা নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছেন তারা ঘোষণা করেছেন। সেখানে যেটি বলা হচ্ছে, যে নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মনিরুদ্দিন যেটি ঘোষণা করেছেন, আগামী 12 অক্টোবর মূলত সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পাশাপাশি এর আগে কিন্তু যেই আজ বৃহস্পতিবার থেকে মূলত তাদের যে ভোটার তালিকা কার্যক্রম, ভোটার খসড়া তালিকা কার্যক্রম বা এই বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে সেই বিষয়ে কথা বলা থেকে শুরু করে অন্যান্য বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং এখানে যেটি বলা হয়েছে, আগামী 11 তারিখ বা আগামী সেপ্টেম্বরের 11 তারিখে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে এবং মনোনয়নপত্র বিতরণ করা হবে 14ই সেপ্টেম্বর। মনোনয়নপত্র বিতরণ ও মনোনয়নপত্র জমাদান হবে কিন্তু 15ই সেপ্টেম্বরে। এরপরে আসলে ক্রমাগতভাবে একদিন পর বা দুদিন পর পরেই মনোনয়নপত্রগুলো বিতরণ, যাচাই বাছাই, প্রার্থীদের তালিকা প্রকাশ সবকিছু করা হবে বলে মনোনয়নপত্রের তফসিল ঘোষণার মাধ্যমে বলা হয়েছে। পাশাপাশি আগামী 23 অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, সেদিন বিকাল 3টা পর্যন্ত যারা প্রার্থীদের দাঁড়াবেন তারা তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন এবং প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ কিন্তু তার পরের দিনে 24 অক্টোবর প্রার্থীরা তাদের যে আপত্তি গ্রহণ বা নিষ্পত্তি সেগুলো শেষ করতে পারবেন এবং প্রার্থীদের যে চূড়ান্ত তালিকা সেটি 25 অক্টোবর, আগামী মাসের 25 তারিখ, সেদিন বৃহস্পতিবার, সেই 25 অক্টোবর মূলত প্রার্থীদের যে চূড়ান্ত তালিকার প্রকাশ সেটি করা হবে। তারপর পরে কিন্তু যারা প্রার্থীরা থাকবেন যে আগামী 25 অক্টোবর পর থেকে তারা তাদের প্রচার প্রচারণা থেকে শুরু করে তাদের যে কার্যক্রম ভোটাধিকার সেটি তারা করবেন। তারপরেই মূলত আগামী 12 অক্টোবর সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আমরা এখানে যেটি দেখেছি, যখন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মনিরুদ্দিন যখন নির্বাচন তফসিল ঘোষণা করেন তখনই কিন্তু আসলে বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু এই বিষয়ে, গণতন্ত্র বিষয়ে একটু আপত্তি জানিয়েছিলেন এবং আপত্তি জানানোর পরপর সাধারণ শিক্ষার্থীরা চেষ্টা করছেন এই বিষয়ে কথা বলতে। আমরা একটু কথা বলবো একজন শিক্ষার্থী যিনি গণতন্ত্র সহ বিভিন্ন বিষয় নিয়ে তফসিল ঘোষণার পরপরই কিন্তু যারা নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। আপনি যদি বলতেন আপনাদের এই গণতন্ত্র অনুযায়ী বা নির্বাচনে আপনাদের আপত্তিগুলো কি কি ছিল? আমরা দীর্ঘ 36 বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, আজকে সেটা তফসিল দেওয়া হয়েছে, তো এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু পাশাপাশি আমাদের কিছু অভিযোগ রয়েছে, আমাদের কিছু গঠনতন্ত্রের কিছু ত্রুটি আমরা দেখতে পেয়েছি। সেই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে অভিযোগটা জানিয়েছি এবং আমরা দেখেছি যে এটা নারী বিদ্বেষমূলক একটা গঠনতন্ত্র করা হয়েছে, যেখানে নারী পুরুষকে আলাদা করা হয়েছে। আমরা সবসময় নারী পুরুষ যেখানে আমরা জানি যে সমান অধিকার, এবং একজন ছাত্রী যেমন একটা ভোট দিতে পারবে, একজন ছাত্র একটা ভোটেই দিতে পারবে। তো সেই জায়গায় কিছু স্পেসিফিক পদে যদি এই শুধু পুরুষরাই নির্বাচন করে, সেটা বিদ্বেষমূলক। তো আমরা আমাদের জায়গা থেকে কনসার্ন জানিয়েছি, এরকম ত্রুটিপূর্ণ গঠনতন্ত্র রেখে যদি নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেটা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা কলঙ্কযুক্ত চাকসু। তো সেই জায়গা থেকে এই গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা সহ যারা রয়েছে তারা যেটি বলছেন গণতন্ত্র বা সংশোধন করে নির্বাচনের দাবি জানাচ্ছেন। দীর্ঘ যেটি বলা যায় 1966 সালে মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ গঠন করা হয়েছিল, পরে 70 সালে নির্বাচন করা হয়েছিল, পরে সর্বশেষ যে নির্বাচন সেটি 1990 সালের 6 ফেব্রুয়ারি কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তারপরে কিন্তু দীর্ঘ 36 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যে নির্বাচন সেটি আগামী 12 অক্টোবর হওয়ার কথা রয়েছে। আর এর মধ্যে সাধারণ শিক্ষার্থী সহ সব পক্ষের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। চাকসু নির্বাচনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ।